নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল 29 ফেব্রুয়ারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ শিফটে যে সমস্ত কোশ্চেন্স আমরা পেয়েছি সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের সামনে অ্যানালাইসিস করতে এসেছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেবে, কারণ যাদের আপকামিং এক্সাম রয়েছে তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ ঘটবে। তো অল শিফট 40 কোশ্চেন্স, টপ 40 কোশ্চেন্স এবং এক্সট্রা ফ্যাক্ট বা কি পয়েন্ট যেটাই বলতে পারো তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা হচ্ছে লাইক। ঠিক আছে, লাইক 300টি লাইক এই ভিডিওতে চাই, কারণ প্রত্যেক দিন আমি চেষ্টা করছি, প্রত্যেক দিন আমি তোমাদের সাথে কিন্তু জিডি কনস্টেবলের কোশ্চেন্সগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এক্সাম অ্যানালাইসিস কোশ্চেন্স, এক্সাম অ্যানালাইসিস। ঠিক আছে, তো চেষ্টা করবে তোমরাও লাইক করার, এবং আমিও চেষ্টা করব পরবর্তীকালে বিভিন্ন যখন এক্সাম পরীক্ষা হবে সেগুলো তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো আজকে এক একে কোশ্চেন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে বিহু কোন রাজ্যে উৎসব? প্রত্যেকে যেন আশা করছি যাদের আজকে এই শিফটে কোশ্চেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা যে শিফটেই এক্সাম দিয়েছো না কেন, অবশ্যই যে কোনো এক শিফটের প্রার্থী এরকম কোশ্চেন পেয়েছো। বিহু সঠিক উত্তর হয়ে যাবে অসম। বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সানাই। প্রশ্ন 3, 2023 দিল্লিতে গান্ধী মূর্তির উন্মোচন কে করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রশ্ন 4, আক্ষম লক্ষ্মী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরী। পর্যায় সারণীতে মোট শ্রেণী সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 18। তো এখানে উৎসব দেখতে পাচ্ছি, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখতে পাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি, কোন নৃত্যকার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো আরেকটা কথা তোমাদের বলে রাখছি, দেখো কোশ্চেন্স প্যাটার্নের সেই 20 ফেব্রুয়ারি থেকে যে তোমাদের এক্সাম শুরু হয়েছে, কোশ্চেন্স প্যাটার্নের কিন্তু সেরূপ কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, অমৃত দিবান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। কত্থক নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তোমরা প্রত্যেকে জানো, সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন কত সালে পাশ হয়েছিল? 1878 সালে। 2011 সালে জনগণনা অনুসারে মহিলা সাক্ষরতার হার কত? সঠিক উত্তর 65.46%। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশি। কমপ্লিট। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, দ্য মোজার্ট অফ মাদ্রাস নামে কে পরিচিত? দ্য মোজার্ট অফ মাদ্রাস নামে পরিচিত আর রহমান। ফেব্রুয়ারি 2023 কোন মোহিনীঅট্টম নৃত্যকারের মৃত্যু হয়েছিল? ফেব্রুয়ারি 2023 কোন মোহিনীঅট্টম নৃত্যকারের মৃত্যু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কনক রেলে। RAW, ঠিক আছে, বর্তমান অধ্যক্ষকে? সঠিক উত্তর হয়ে যাবে রবি সিনহা। অর্পণা পপট কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অর্পণা পপট ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। 2011 সালে জনগণনা অনুসারে খ্রিস্টান ধর্মের জনসংখ্যার শতকরা হার কত? তো খ্রিস্টান ধর্মের জনসংখ্যার শতকরা হার হচ্ছে 2.3%। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত? তো শহুরে জনসংখ্যার শতাংশ হচ্ছে 31.16%। কলমমণ্ডলম কল্যাণী কুট্টিয়ামা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে মোহিনীঅট্টম। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? এর আগেও কোশ্চেনটা করিয়েছিলাম, প্রত্যেকে যেন পাঞ্জাব, কিন্তু সম্ভবত অপশনে পাঞ্জাব ছিল না, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য? মোস্ট ইম্পর্টেন্ট কমন, এটাও তোমাদের আমি করিয়েছি, মনে করে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? এটাও ইজি কোশ্চেন, আশা করছি প্রত্যেকে পেরেছো। সঠিক উত্তর 1951 থেকে 1956, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। কঠিন কার্বন ডাইঅক্সাইড কী নামে পরিচিত? প্রত্যেকে জানো, শুষ্ক বরফ। 2022 ফিফা বিশ্বকাপ আয়োজনকারী দেশ কোনটি? কাতার, দেশের নাম কাতার। ঠিক আছে, খিলাফত আন্দোলনের সঙ্গে দুজন ব্যক্তি হলেন, একজন হচ্ছে শওকত আলী, আরেকজন হচ্ছে মোহাম্মদ আলী। 2022 সালে T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। কোন অনুচ্ছেদ মোতাবেক রাজ্যপাল বিধান পরিষদকে সম্বোধন করতে পারেন? আর্টিকেল 175। ঠিক আছে, আর্টিকেল 175। নেক্সট, মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? ভাগ 3-তে। সম্প্রতি 2023 জনার্দন প্রসাদ কিসের অধ্যক্ষ হলেন? সঠিক উত্তর হয়ে যাবে GSI এর ডিজি। ঠিক আছে,
ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। ঔষধি উৎসব কোথায় পালিত হয়? নিকোবর দ্বীপপুঞ্জে। এয়ারফোর্সের বর্তমান চিফকে বি.আর. চৌধুরী, সম্ভবত চিফ আসেনি, অন্য একটা কিছু একটা এসেছিল, সম্ভবত চিফ, এটা সম্ভবত মনে হয় আসেনি, কিন্তু এয়ারফোর্স রিলেটেড কোশ্চেন্স কিন্তু তোমাদের অবশ্যই এসেছিল আজকের কোনো না কোনো একটা শিফটে। পরিবহন কোন ক্ষেত্রে অন্তর্গত? সেবা বা তৃতীয় ক্ষেত্র, যাকে আমরা সার্ভিস বা টার্সিয়ারি সেক্টর বলে থাকি। নবজোৎ কৌর কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। FICCI এর প্রতিষ্ঠাকাল হলো 1927। উত্তর পূর্ব ভারতে 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক স্বাক্ষরযুক্ত রাজ্য কোনটি? মিজোরাম। নিম্নের কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? লতা মঙ্গেশকর এবং ভূপেন হাজারিকা। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত? 19-এর ক, আর্টিকেল 19-এর ক। সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? আর্টিকেল 32। সোনেল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম ও ওড়িশি। নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়? জাপান। তো আজকে যারা যে সমস্ত শিফটে তোমরা এক্সাম দিয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এরকম কোশ্চেন্স এসেছিলো বা এই টপিক রিলেটেড কোশ্চেন্স কিন্তু আমরা পেয়েছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভিডিও শেষ করছি, আর একটা কথা বলে রাখছি যাওয়ার আগে 300টা লাইক, ঠিক আছে? তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, 300টা লাইক দেওয়ার চেষ্টা করবে। পরবর্তীকালে আরও ভালো ভালো কোশ্চেন্স এবং কি পয়েন্টস, প্রত্যেকটা কোশ্চেন কি পয়েন্টস নিয়ে আসার আমরা চেষ্টা করছি। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।